আজকে আমি আইএসএল যদি কালকে নর্থ ইস্টকে হারিয়ে দিই তাহলে তো আর আমি আইএসএল চ্যাম্পিয়ন হতে পারলাম না। আমাদের উদ্দেশ্য চ্যাম্পিয়ন হওয়া। তো অনেক ভালো হয়ে গেছে। এফসি কাপ খেলেছে কেউ, তারা কিন্তু নিচের তলায় হেরে গিয়ে আর ওপরে উঠতে পারে। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। মোহনবাগানকে হারিয়েছিল এই ম্যাচটা কর্মকর্তা হিসেবে আপনার চোখে কি বদলার ম্যাচ হিসেবেই না 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 আইএসএল একদমই আলাদা, ডুরান্ড আলাদা। আপনারা দেখুন, আমি একটা কথা বারবার বলছি, আইএসএলে কিন্তু প্রতিটা টিম 19-20। আজকে আপনারা যদি দেখেন এই যে পাঞ্জাব উড়িষ্যা খেলা, পাঞ্জাবকে কেউ যখন আইএসএল শুরু হচ্ছিল গুরুত্ব দিয়েছিল? আমি পাঞ্জাব কিন্তু যথেষ্ট ভালো খেলছি, জামশেদপুর যথেষ্ট ভালো খেলছি। এখন কিন্তু প্রতিটা টিম 19-20। আর আইএসএল একদম অন্য লিগ। এখানে মানে ভালো মন্দর কোনো ব্যাপার নয়। আজকে আমি আইএসএল যদি কালকে নর্থ ইস্টকে হারিয়ে দিই তাহলে তো আর আমি আইএসএল চ্যাম্পিয়ন হতে পারলাম না। আমাদের উদ্দেশ্য চ্যাম্পিয়ন হওয়া। তাতে প্রত্যেকটা ম্যাচ জেতার চেষ্টা করতে হবে, হারলেই চলবে না। আমরা একটা ম্যাচ খেলেছি, সেটাতে আমরা ড্র করেছি মুম্বাইয়ের মতো শক্তিধর টিমের সাথে। তো কালকে নর্থ ইস্টের সঙ্গে আমাদের ছেলেরা তৈরি হচ্ছে, কোচ তৈরি হচ্ছে। ভালো খেলাটাও থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাচটা জেতা দরকার। ভালো খেলা ইতিহাসে লেখা থাকে না, ইতিহাসে লেখা থাকে কে জিতলো কে হারলো, সেটা যেন মনমান করতে পারে সেই চেষ্টা করবে। ম্যাকলারেন কি আমরা দেখতে পারি ওই ম্যাচে? ম্যাকলারেন তো 18 এক্সট্রাতে তো অলরেডি এফসিতে ছিল, তো এই ম্যাচেও থাকবে, ম্যাকলারেন তো ফিট আছে। এবার কোচ যখন মনে করবে তাকে সঠিক সময় নামানোর, ঠিক সময়ে নামাবে। এটা আগের ম্যাচেও আমরা দেখেছি যুব ভারতীতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটার পর গো ব্যাক মলিনা বা সুভাশিসকে অ্যাটাক করা সোশ্যাল মিডিয়াতে সমর্থকরা খুব তাড়াতাড়ি অধৈর্য হয়ে পড়ছে। শৈলেন মান্নাকে আপনারা জানেন কি আপনি তখন জন্মেছেন কিনা জানি না, শৈলেন মান্নাকে পুলিশের গাড়ি করে মাঠ ছাড়তে হয়েছিল মোহনবাগান ক্লাব থেকে। জুতো, লাঠি, ইট চিরকাল পড়েছে, ভাঙচুর। এখন তো সেখানে কিছুই হয় না, সোশ্যাল মিডিয়ায় 4টে লেখা হয়। আগে যে ধরনের আগে উগ্রতা ছিল সমর্থকদের মধ্যে, এখন তো সমর্থকরা অনেক ভালো হয়ে গেছে। ওই 2-4টে খালি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে, খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো সেই জন্যে ওগুলো মোহনবাগান ইস্টবেঙ্গলে এগুলো থাকবেই। হারলে তার বহিঃপ্রকাশ কোচেদের ওপর পড়ে, জিতলে আজকে দেখুন, আজকে অনেকে এটা নিয়ে আলোচনা করছে। আমি এই দুটো জিনিস বলছি, আপনি যদি বাংলার টিমগুলোকে বিচার করেন তাহলে আমরা খেলেছি কি এখনো অবধি কলকাতা লিগ, যেখানে এই কোচেরা কেউই ছিল না, না ইস্টবেঙ্গলের ছিল, না আমাদের ছিল, না মোহামেডানের ছিল। তাহলে খেললাম কোনটা? ডুরান্ড কাপ। ডুরান্ড কাপে আমাদের রেজাল্ট কী হলো? আমরা রানার্স হয়েছি। আর বাকি দুটো ক্লাব কিন্তু অনেক তলা থেকে বেরিয়ে গেছে। এবার আইএসএলে আমরা প্রত্যেকেই একটা করে ম্যাচ খেলে আছি এখনও অবধি। তার মধ্যে আমরা একটা ড্র করেছি, ওরা একটা করে হেরে গেছে। এএফসি যদি ধরেন তাহলে এএফসিতে আমরা একটা ম্যাচ খেলেছি, সেটা ড্র করেছি, চ্যাম্পিয়ন্স লিগ খেলেছি। আর এএফসি কাপ খেলেছে কেউ, তারা কিন্তু নিচের তলায় হেরে গিয়ে আর ওপরে উঠতে পারেনি, এখন নিচের তলায় আবার খেলবে। তাহলে যদি অনেকে কোচের বিচার করছি, তাহলে যদি ইস্টবেঙ্গল কোচের বা অন্য কোচের বিচার হচ্ছে না, মোহনবাগান কোচের বিচার হচ্ছে। আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে কিন্তু মোহনবাগান সফল অনেক অন্য টিমের থেকে। হ্যাঁ, সফলতা আপনারা যদি চ্যাম্পিয়ন হলাম না, তাহলে তো ওরা তো তার ধারে কাছে পৌঁছতে পারেনি। সেই জন্যে এত তাড়াতাড়ি কোনো কিছুই হয় না, ধৈর্য। আর টিম যদি এখনই পিকে উঠে যায় তাহলে এটা যারা ফুটবল বোঝে, পিকে কি সারা বছর থাকবে? যে লাস্ট কামিং 7 মাস ধরে পিকেই থাকবে, একটা টিম হতে পারে না। তো ধীরে ধীরে পিকে ওঠে, ধীরে ধীরে কোচ নতুন টিম তৈরি করছে, কোচ ঠিক হবে, আস্তে আস্তে ধৈর্য ধরতে হবে, ঠিক হবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।